হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। তানজিলাস ক্রিয়েশন চ্যানেলে আপনাদের সবাইকে ওয়েলকাম। আজকে আমি আপনাদের সাথে একটা চিকেনের রেসিপি শেয়ার করব। তো আমি আজকে আপনাদের সাথে শেয়ার করব হচ্ছে লেমন চিকেনের রেসিপিটা। তো লেমন চিকেন বানানোর জন্য দেখতেই পাচ্ছেন আমি এখানে চিকেন নিয়ে নিছি, আর তার পাশে যেটা রাখছি সেটা হচ্ছে আমি গুঁড়া দুধটাকে লেবুর রস দিয়ে গুলায় রাখছি। তো সেটাই আমি এই লেমন চিকেনে ইউজ করব। তো প্রথমে আমি চিকেনে লবণ দিয়ে দিলাম, তারপরে যেটা গুলায় রাখছিলাম লেবুর রস দিয়ে গুঁড়া দুধ সেটা দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে টক দই ইউজ করতে পারেন, কিন্তু যেহেতু লেমন চিকেন এই জন্য আমি এটাই ইউজ করতেছি। এরপরে আমি এর মধ্যে দিয়ে দেব হচ্ছে গোলমরিচ আর গরম মশলা একসাথে গুঁড়া করে নিয়েছিলাম, সেই মশলাটা দিয়ে দিচ্ছি। তারপরে এর মধ্যে আমি দেব হচ্ছে কাঁচা মরিচ বাটা। আসলে ওই মশলাটা গুঁড়া করার পরে কাঁচা মরিচটা বাটা হয়েছে, এই জন্য মরিচের কালারটা একটু চেঞ্জ হয়ে গেছে। তারপরে যেহেতু লেমন চিকেন এর মেন ইনগ্রেডিয়েন্টস সেটা হচ্ছে লেবুর রস, সেটাই এখন এর মধ্যে দেব। তো লেবুর রসটা একটু বেশি দিতে হবে, তো লেবুর রস দিয়ে দিলাম। এরপরের মধ্যে কিছু বাটা মশলা অ্যাড করতে হবে। তার আগে লেবুর খোসাটা আমি একটু গ্রেট করে দিচ্ছি, এতে এই লেবুর খোসাটা দিলে একটু সুন্দর ফ্লেভার আসে। আপনারা যদি লেবুর পাতা পান তাহলে সেটাও অ্যাড করতে পারেন, কিন্তু আমি পাতাটা পাই নাই ওই জন্য দিতে পারি নাই। তো তারপর আমি এর মধ্যে পেঁয়াজ বাটা দিয়ে দিলাম, তারপরে দেব রসুন বাটা, তারপরে দেব একটু আদা বাটা। তো সব কিছু দেওয়া হয়ে গেল, এবার এটাকে সুন্দর করে একটু ম্যারিনেট করে নিতে হবে। চিকেনটাকে সুন্দর করে ম্যারিনেট করবেন যাতে সব জায়গায় মশলাগুলো লাগে, সেভাবে সুন্দর করে ম্যারিনেট করে নিতে হবে। তো আমার চিকেন ম্যারিনেট করা হয়ে গেছে, এবার চিকেনটাকে রেস্টে রাখতে হবে মোটামুটি 1 ঘন্টা। আপনারা চাইলে নর্মাল ফ্রিজেও রাখতে পারেন, কিন্তু আমি আর ফ্রিজে রাখি নাই, আমি বাইরেই রাখছিলাম। এটাকে এখন আমি ঢাকনা দিয়ে 1 ঘন্টা মতো রেস্টে রাখবো, তারপর এটাকে ফ্রাই করে নেব। তো 1 ঘন্টা পরে আমি চিকেনগুলোকে ফ্রাই করে নিচ্ছি। চিকেনগুলোকে একটু সময় নিয়ে ফ্রাই করতে হবে, একটু লাল লাল করে ফ্রাই করে নেব। মশলাটাকে বাদ দিয়ে শুধু চিকেনটাকে আমি ফ্রাই করে নিচ্ছি, মশলাটা আমি পরে রান্নাতে ইউজ করব, সেই জন্য মশলাটাকে একটু ছাড়িয়ে চিকেনটাকে আমি ফ্রাই করে নিচ্ছি। তো দেখুন আমি চিকেনগুলোকে কিন্তু এভাবে লাল লাল করে ফ্রাই করে নিচ্ছি। আমি এভাবেই সবগুলো চিকেন ফ্রাই করে নেব। চুলায় একটু তেল দিয়ে তাতে একটু 2টা ছোটো এলাচ, দারচিনি আর কয়েকটা গোলমরিচ দিয়ে যে মশলাটা চিকেন ম্যারিনেট করার ছিল সেটা দিয়ে একটু পানি দিয়ে মশলাটা কষাতে হবে। আমি ক্যামেরাটা অন করতে ভুলে গেছিলাম, তাই এটা দেখানো হয় নাই। তো এইভাবে মশলাটা একটু সুন্দর করে একটু সময় নিয়ে কষাবেন। এখানে আর কোনো মশলাই অ্যাড করতে হবে না, চিকেনের ম্যারিনেট করার যে মশলাটা ছিল শুধু সেটা দিলেই হবে, আর গরম মশলাগুলো আর একটু গোলমরিচ দিয়ে দিলেই হবে। তো মশলাটা সুন্দর করে কষানো হয়ে গেছে, এবার আমি চিকেনের পিসগুলো দিয়ে দিচ্ছি। চিকেনের যে জুসটা ছিল ওটাও দিয়ে দিলাম। এবার এগুলোকে একটু মশলার সাথে নাড়িয়ে নেব। এখানে আমি একটু পানি অ্যাড করেছিলাম, তারপরে চিকেনগুলোকে একটু ভালো করে পানিতে ফুটায়ে সেদ্ধ করে নিতে হবে। তারপর আমি এর মধ্যে কিছু কাঁচা মরিচ অ্যাড করলাম। আপনারা চাইলে এটা নাও অ্যাড করতে পারেন, তবে এই সময় কাঁচা মরিচটা দিলে একটা সুন্দর ফ্লেভার আসবে, সেই জন্যই দিলাম। তো এটাকে আমি আরও কিছুক্ষণ ফুটায় নিছি। এবার আমি এটাকে সার্ভ করে আপনাদের সাথে শেয়ার করব। তো দেখুন আমার লেমন চিকেনের রেসিপি একদম পারফেক্টলি ডান।
আপনাদের রেসিপিটা কেমন লেগেছে আমাকে কমেন্টে জানাবেন। আপনারা আর কী রেসিপি দেখতে চান সেটাও আমাকে কমেন্টে জানাবেন। আপনাদের ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন। আর এরকম আরও অনেক ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। যারা ইউটিউবে দেখছেন তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর যারা ফেসবুকে দেখছেন তারা পেজটি ফলো দিয়ে রাখবেন। তো আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করছি। বাই বাই।